আজ আমরা রক্তে লেখা কোরআনের একটি ঘটনা শুনব, যা শুনলে ঈমান বেড়ে যায়। আমরা এমন এক বালকের গল্প শুনব যার বয়স ছিল কম, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের চেয়েও ভারী, যার বুদ্ধিমত্তা এবং আত্মত্যাগ কাঁপিয়ে দিয়েছিল এক পরাক্রমশালী জালিম বাদশার সিংহাসন। পবিত্র কুরআনের ৮৫ নম্বর সূরা আল বুরুজে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। এ সূরায় আল্লাহ তাআলা সংক্ষেপে একদল মানুষের কথা উল্লেখ করেছেন, যাদেরকে বলা হয় আসহাবুল উখদুদ বা গর্তের অধিবাসী। আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। অর্থাৎ ধ্বংস হয়েছে গর্তের অধিবাসীরা, সেই গর্ত যাতে ছিল ইন্ধনপূর্ণ আগুন, যখন তারা গর্তের কিনারে বসেছিল এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা তাকিয়ে দেখছিল। এই আয়াতের পেছনের বিস্তারিত ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি দীর্ঘ হাদিসে বর্ণনা করেছেন। এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল এক বিস্ময়কর বালক। চলুন আমরা সেই ঈমান জাগানিয়া ঘটনার গভীরে প্রবেশ করি। এক বিস্ময়কর বালকের ঘটনা। বহু পূর্বের এক যুগের আগের কথা। এক দেশে ছিল এক প্রতাপশালী বাদশা। তার ক্ষমতা টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার ছিল এক বৃদ্ধ জাদুকর। জাদুকর তার জাদু দিয়ে মানুষকে বিভ্রান্ত করত এবং বাদশার আনুগত্যে বাধ্য করত। বয়সের ভারে জাদুকর যখন বুঝতে পারল তার দিন শেষ হয়ে আসছে, সেই বাদশাকে বলল, মহারাজ, আমি বৃদ্ধ হয়েছি, আমাকে একটি বুদ্ধিমান বালক দিন, যাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দিয়ে যেতে পারি, যাতে আমার অবর্তমানে আপনার রাজত্বের কোনো ক্ষতি না হয়। বাদশা রাজি হলো। খুঁজে বের করা হলো এক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বালককে। শুরু হলো তার জাদুকরের কাছে যাওয়া আসা। কিন্তু মহান আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। বালকটির জাদুকরের কাছে যাওয়ার পথেই ছিল এক পাদ্রী বা আল্লাহর এক নেক বান্দার কুঁড়ে ঘর। বালকটি আসা যাওয়ার পথে কৌতূহলবশত একদিন সেখানে বসল। পাদ্রীর মুখে তাওহীদের কথা, এক আল্লাহর ইবাদতের কথা শুনে তার কোমল হৃদয় আন্দোলিত হলো। জাদুকরের শেখানো কুফরি আর পাদ্রীর শেখানো ঈমানের আলোর মধ্যে সে এক অদ্ভুত টানাপোড়েনে পড়ে গেল। সে যখনই জাদুকরের কাছে যেত, পাদ্রীর কাছে বসার কারণে তার দেরি হয়ে যেত, আর জাদুকর তাকে মারধর করত। আবার বাড়ি ফিরতেও দেরি হতো, তখন বাড়ির লোক শাসন করত। বালকটি পাদ্রীর কাছে এই সমস্যার কথা জানালো। পাদ্রী তাকে এক চমৎকার বুদ্ধি শিখিয়ে দিলেন। তিনি বললেন, যখন জাদুকর দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করবে, বলবে বাড়ির লোকেরা আটকে রেখেছিল, আর যখন বাড়ির লোকেরা জিজ্ঞেস করবে, বলবে জাদুকর আটকে রেখেছিল। এভাবেই চলছিল। বালকের মনে সত্য ও মিথ্যার দ্বন্দ্ব শুরু হলো। সে ভাবতে লাগলো, কোনটি সঠিক পথ, জাদুর পথ নাকি ঈমানের পথ। এক হিংস্র জন্তুর ঘটনা। একদিন এক বিরাট ঘটনা ঘটল। বালকটি দেখল এক বিশাল হিংস্র জন্তু মানুষের চলাচলের পথ আটকে দাঁড়িয়ে আছে। ভয়ে কেউ এগুতে পারছে না। বালকটি ভাবল, আজই পরীক্ষার চূড়ান্ত সময়। আজ আমি জানব কে শ্রেষ্ঠ, জাদুকর না সেই পাদ্রী। সে একটি পাথর হাতে নিল। তারপর আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, যদি এই পাদ্রীর বিষয়টি তোমার কাছে জাদুকরের বিষয়ের চেয়ে বেশি পছন্দনীয় হয়, তবে এই পাথর দ্বারা এই জন্তুটিকে মেরে ফেলো, যাতে মানুষ চলাচল করতে পারে। সে পাথরটি ছুঁড়ে মারল। আল্লাহর কুদরতে সেই ছোট্ট বালকের ছোড়া পাথরের আঘাতেই বিশাল জন্তুটি মারা গেল। রাস্তা নিরাপদ হলো। মানুষ অবাক হয়ে দেখল এই দৃশ্য। কিন্তু বালকটি বুঝতে পারল, এ কোনো জাদু নয়, এ হলো মহান রবের সাহায্য। সত্য তার সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল। সে ছুটে গেল পাদ্রীর কাছে, সব খুলে বলল। পাদ্রী সব শুনে বললেন, বৎস, আজ তুমি আমার চেয়েও উত্তম স্তরে পৌঁছে গেছো। তোমার ঈমানের যে দৃঢ়তা আমি দেখছি, তাতে মনে হচ্ছে শিগগিরই তুমি বড় কোনো পরীক্ষার মুখোমুখি হবে। সাবধান, যখন সেই পরীক্ষা আসবে, আমার কথা কাউকে প্রকাশ করো না। বালকের খ্যাতি ছড়িয়ে পড়ল চারদিকে। এরপর আল্লাহ তাআলা এই বালকের হাতে অলৌকিক ক্ষমতা দিলেন। সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে জন্মান্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেত, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত,
তার খ্যাতি ছড়িয়ে পড়ল চারদিকে। বাচ্চার এক খুব কাছের সভাসদ ছিল অন্ধ। সে বালকের কথা শুনে অনেক উপঢৌকন নিয়ে তার কাছে এলো এবং বলল, তুমি যদি আমাকে ভালো করে দিতে পারো তবে এই সব তোমার। বালকটি অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দিল, আমি কাউকেই আরোগ্য দিতে পারি না। আরোগ্য দানকারী একমাত্র আল্লাহ। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো তবে আমি তোমার জন্য দোয়া করব, হয়তো তিনি তোমাকে সুস্থ করবেন। সভাসদ ঈমান আনল। বালকের দোয়ায় আল্লাহ তাআলা তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। পরদিন সেই সভাসদ যখন দরবারে গেল, বাদশা অবাক হয়ে বললেন, তোমার চোখ কে ভালো করে দিল? সভাসদ নির্ভয়ে বলল, আমার রব। বাদশা গর্জন করে উঠল, আমি ছাড়া তোমার অন্য রব আছে? সভাসদ উত্তর দিল, আমার এবং আপনার রব একমাত্র আল্লাহ। শুরু হলো অত্যাচার। সেই সভাসদকে ততক্ষণ শাস্তি দেয়া হলো যতক্ষণ না সে বালকের কথা বলে দিল। বালককে ধরে আনা হলো। বাদশা ভাবল, এই বালক নিশ্চয়ই তার জাদুঘরের যোগ্য উত্তরসূরি। সে বলল, তোমার জাদু তো দেখছি অনেক উঁচুতে পৌঁছেছে, তুমি অন্ধ ও কুষ্ঠ ভালো করছো। বালকটি আবারও সেই একই সত্য উচ্চারণ করল, আমি কাউকে ভালো করি না, ভালো করেন একমাত্র আল্লাহ। আবারও শুরু হলো নির্যাতন। বালকটি সহ্য করতে না পেরে এক পর্যায়ে সেই পাদ্রীর কথা বলে দিল। ঈমানের হৃদয় বিদারক পরীক্ষা। প্রিয় দর্শক, এরপর যে ঘটনা ঘটল তা অত্যন্ত হৃদয় বিদারক। পাদ্রীকে ধরে আনা হলো, তাকে বলা হলো ঈমান ত্যাগ করতে। তিনি অস্বীকার করলেন। তার মাথার সিঁথিতে করাত রাখা হলো এবং তাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। এরপর সেই সভাসদকে আনা হলো, তার সাথেও একই আচরণ করা হলো। তারা জীবন দিল কিন্তু ঈমান দিল না। এবার পালা বালকের। তাকেও ধর্মত্যাগের নির্দেশ দেয়া হলো। সে অস্বীকার করল। বাদশা তার সৈন্যদের হুকুম দিল, একে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, যদি ধর্মত্যাগ না করে তবে সেখান থেকে নিচে ফেলে দাও। সৈন্যরা তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠল। বালকটি সেখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে এক ঐতিহাসিক দোয়া করল। সে বলল, হে আল্লাহ, তুমি আমার জন্য তাদের বিরুদ্ধে যেভাবে চাও যথেষ্ট হয়ে যাও। সাথে সাথে পাহাড় কেঁপে উঠল। সব সৈন্য নিচে পড়ে মারা গেল। শুধু বালকটি অক্ষত অবস্থায় হেঁটে হেঁটে বাদশার দরবারে ফিরে এলো। বাদশা স্তম্ভিত। বলল, তোমার সঙ্গীদের কি হলো? বালক শান্তভাবে উত্তর দিল, আল্লাহ তাআলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়েছেন। বাদশা এবার তাকে সমুদ্রে ডুবিয়ে মারার নির্দেশ দিল, কিন্তু সেখানেও একই ঘটনা ঘটল। বালকের দোয়ায় নৌকা উল্টে সৈন্যরা ডুবে গেল। বালকটি আবার ফিরে এলো। বাদশার পরাজয়। বাদশা যখন দিশেহারা তখন বালকটি নিজে বাদশাকে বলল, আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন। বাদশা জানতে চাইল, কি সেই পদ্ধতি? বালক বলল, আপনাকে একটি বিশাল মাঠে সব মানুষকে একত্রিত করতে হবে। আমাকে একটি গাছের গুঁড়িতে ঝোলাতে হবে। তারপর একটি তীর নিয়ে ধনুকে রেখে বলতে হবে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহর নামে তীর মারছি। কেবল এভাবেই আপনি আমাকে হত্যা করতে পারবেন। বাদশা তাই করল। বিশাল জনসমুদ্রের সামনে বালককে গাছের সাথে বাঁধা হলো। বাদশার তীর ধনুকে যোজন করে উচ্চস্বরে বলল, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এবং তীর ছুড়ল। তীরটি গিয়ে লাগলো বালকের কানের পাশে। বালকটি তার হাত সেই স্থানে রাখল এবং শাহাদত বরণ করল। কিন্তু এ কি? বালকের মৃত্যুতে বাদশার জয় হলো না, বরং চূড়ান্ত পরাজয় হলো। উপস্থিত হাজার হাজার জনতা এই দৃশ্য দেখে সমস্বরে চিৎকার করে বলে উঠল, আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম, আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম। একজন বালকের আত্মত্যাগ হাজারো মানুষের হৃদয়ে ঈমানের আগুন জ্বালিয়ে দিল। বাদশার ক্রোধ এবার সীমা ছাড়ালো। সে নির্দেশ দিল, পথের মোড়ে মোড়ে বিশাল গর্ত খোঁড়ার এবং তাতে আগুন জ্বালানোর। ঘোষণা করা হলো, যে ঈমান থেকে ফিরে না আসবে তাকে এই আগুনে নিক্ষেপ করা হবে। ইতিহাস সাক্ষী, একজন মানুষও সেদিন আগুনের ভয়ে ঈমান ত্যাগ করেনি। তারা হাসি মুখে আগুনে ঝাঁপ দিয়েছে। হাদিসে এসেছে, এক মা তার কোলের শিশু নিয়ে আগুনের সামনে এসে থমকে দাঁড়িয়েছিলেন। তখন আল্লাহ সেই কোলের শিশুকে বাকশক্তি দিয়েছিলেন। শিশুটি বলে উঠেছিল, মা,
ধৈর্য ধারণ করো, তুমি সত্যের উপর আছো। প্রিয় দর্শক, এই ঘটনা কেবল একটি গল্প নয়, এটি ঈমানের এক জ্বলন্ত উদাহরণ। এই ঘটনা আমাদের শিখায় ঈমানের জন্য ত্যাগ। বালকটি জানতো বাদশার শিখিয়ে দেয়া পদ্ধতিতে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু সে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেল যে মিথ্যার রাজত্ব ধ্বংস করতে কখনো কখনো সত্যের সৈনিককে রক্ত দিতে হয়। তার মৃত্যু হাজারো মানুষকে নতুন জীবন দান করলো। আজ আমাদের সামনে হয়তো আগুনের গর্ত নেই, কিন্তু ঈমানের পরীক্ষা প্রতিক্ষণেই আছে। মিথ্যার প্রলোভন, অন্যায়ের সাথে আপোষ করার চাপ আমাদের প্রতিনিয়ত ঘিরে ধরে। সেই মুহূর্তে আমাদের মনে করতে হবে সেই সাহসী বালক, সেই পাদ্রী এবং সেই আসহাবুল উখদুদের কথা, যারা বলেছিল আমাদের রব আল্লাহ এবং আমরা এর উপর অবিচল। আসুন আমরা আমাদের হৃদয়ে সেই বালকের মতো দৃঢ় ঈমান গড়ে তোলার চেষ্টা করি। আমরা যেন যে কোনো পরিস্থিতিতে সত্যের উপর অবিচল থাকতে পারি।